হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব আলু দিয়ে রিঠা মাছের ঝোল। এজন্য এখানে আমি কিছু রিঠা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে কেটে নিব। মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4টি মাছ নিয়েছি। আর মাছগুলো যেহেতু বেশি বড় না, এজন্য আমি মাছগুলো আস্ত রেখেছি। এবারে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নেব। এবারে এতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে আমি বেশি ভাজবো না। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি তেলে দিয়ে দেব কিছু সাদা জিরা আর কিছু কালো জিরা। এবার এতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি আর একটু তেল অ্যাড করে নিব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর থেকে আমি বেশি ভাজবো না। এবারে এতে আমি একটি বড় সাইজের আলু কেটে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এবারে এতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবারে চুলার আঁচটা কমিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। এখানে আমি কোনো জল দেব না। চুলার আঁচটা কমিয়ে আমি কষিয়ে নেব। এক দু মিনিট কষানোর পর এতে আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে এর ভিতর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব।
এভাবে আমি মাছগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। কিছু সময় পর পর আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি আরো কিছু সময় রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে আরো 2 মিনিট রান্না করে নেব। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই আলু দিয়ে রিঠা মাছের ঝোল। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।